फ्रेंड्स वेलकम टू माई चैनल आमी चंद्रलेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानाচ্ছি पनीर सैंडविच। एर जोन्नो आमार लागছে एखाने आमी पाउरुटी निये निয়েছি, एखाने आमी ग्रेट करे निয়েছি पनीर, एखाने आमी चीज निये निয়েছি, आमी एखाने टमेटो कुचि करे निয়েছি, बाटार निये निয়েছি, आमी बीट ग्रेट करे निয়েছি, ক্যাপসিকাম ग्रेट करे निয়েছি, गाजर ग्रेट करे निয়েছি, एखाने आमी धने गुঁড়ো निये निয়েছি, एखाने आमी चाट मशला निये निয়েছি, এখানে আমি গোলমরিচ গুঁড়ো নিয়েছি, আমি আদা গ্রেট করে নিয়েছি, এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি। আমি প্রথমেই যেটা করব, আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। এবারে আমি সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা একটু মেল্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমার বাটারটা কিন্তু মেল্ট হয়ে গেল। এবারে আমি গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি, আমি একটু নেড়ে নিচ্ছি। আমি বিটটা দিয়ে দিচ্ছি, আমি একটু নেড়ে নিচ্ছি। এটা কিন্তু খুব হেলদি একটা টিফিন, বাচ্চাদের জন্য বড়দের জন্য সবাই আপনারা খেতে পারেন এবং সম্পূর্ণ নিরামিষভাবে আমি করছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমি এবারে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, আমি আরও একটুক্ষণ নেড়ে নিচ্ছি। আমি কিন্তু আঁচটাকে মিডিয়াম রেখেছি। এবারে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এবারে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এবারে আমি গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি, আমি 1 চামচ মতো নিয়েছি। আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, আমি পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আমি আরেকটুখানি কষিয়ে নিচ্ছি। এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আমি গ্রেট করা পনিরটা দিয়ে দিচ্ছি। আমি এবারে খুব ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো জলের ব্যবহার করছি না। এবারে আমি চাট মশলাটা দিয়ে দিচ্ছি, আমি আর 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। এই যে আমার কিন্তু পনিরের পুরটা তৈরি। এবারে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতো, আর ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি নামিয়ে নেব। এই যে আমার কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে, তার মানে এটা হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই যে আমার কিন্তু তৈরি পুরটা। এবারে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, আর আমি চিজটাকে একটু গ্রেট করে নিচ্ছি। এই যে আমি চিজটা গ্রেট করে নিলাম। এবারে আমি পাউরুটিতে একটু বাটার লাগিয়ে নেব দুটোতে। এই যে আমি চামচে করে নিয়ে নিচ্ছি। পুরোটাতে আমি মাখিয়ে নিচ্ছি। আমি এইভাবে আর একটাতেও মাখিয়ে নিচ্ছি। এবারে আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরোটাতেই দেব।
যেন একটু অংশ ফাঁকা না থাকে। এই যে আমি পুরোটাতেই করে নিচ্ছি। এবারে আমি উপর থেকে একটু চিজ দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব কটা করে নেব। এই যে আমি একটা পাউরুটি নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এতে এই পুরটা দিয়ে দিচ্ছি, সমানভাবে দিয়ে দেব। পুরোটাতেই আমি দিয়ে দিচ্ছি, যেন কোথাও একটু ফাঁকা না থাকে। এবারে আমি উপর থেকে একটু চিজ দিয়ে দিচ্ছি, গ্রেট করে রাখা চিজ। এটা কিন্তু আমি হাত দিয়েই দিচ্ছি। এবারে আমি উপর থেকে আর একটা পাউরুটি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব কটা করে নেব। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। আমি খুব সামান্য একটু বাটার দিচ্ছি, কারণ যেহেতু আমি বাটারটা ভেতরে দিয়ে রেখেছি, তার জন্য আমি এখানে খুবই সামান্য একটু বাটার দেব, জাস্ট কড়াই যেন আটকে না যায় সেরকম। এবারে আমি পাউরুটিটা দিয়ে দিচ্ছি। আমি এবারে দুদিকটা ভালো করে একটু ভেজে নেব। আঁচটা মিডিয়াম রাখছি। আমার একটা দিক হয়ে গেলে আমি উল্টে দেব। এই যে আমার একটা দিক হয়ে গেল, এবারে আমি উল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর কোনো বাটার দিচ্ছি না। এই যে তৈরি আমার সম্পূর্ণ নিরামিষ পনির স্যান্ডউইচ। এবারে আমি উঠিয়ে নেব। আমি বাটারটাকে মেল্ট করে নিলাম, আমি আর একটা দিয়ে দিচ্ছি। এই যে আমার একটা দিক হয়ে গেল, এবারে আমি উল্টে দিচ্ছি। আমি এবারে উঠিয়ে নিচ্ছি। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এই যে তৈরি আমার সম্পূর্ণ নিরামিষ পনির স্যান্ডউইচ। আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা। একদম মুচমুচে। এই যে ভেতরটা কিন্তু এরকম হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। কিন্তু আমি আপনাদেরকে দু রকমের দুটো দেখালাম, একটা বাটার দিয়ে, একটা বাটার ছাড়া। আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটাই একবার ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে।